তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তাদেরকেও দেওয়া হয়েছে যাদের ইলম বাড়িয়ে দেবেন। আর আল্লাহ তোমাদের কার্যকলাপ সম্পর্কে পূর্ণ অবগত আছেন। সূরা আল মুজাদালা ৫৮-১১। রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বাড়িয়ে দেন। প্রিয় দর্শক, মোনাজাতে চাইলে আপনারা এই দোয়াটাও করতে পারবেন। আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের মাঝে আজ একটাই হাদিস তুলে ধরব। চলুন শুরু করা যাক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি একদিন বলেন, একদা আমরা মসজিদে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উপবিষ্ট ছিলাম। তখন জনৈক ব্যক্তি জ্বর অবস্থায় প্রবেশ করল। মসজিদের প্রাঙ্গণে সে তার উটটি বসিয়ে দিল। অতঃপর সাহাবীদের লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সামনেই হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন। আমরা বললাম, এই হেলান দিয়ে উপবিষ্ট ভরসা ব্যক্তিটি হলেন তিনি। অতঃপর লোকটি তাকে লক্ষ্য করে বললেন, হে আব্দুল মুত্তালিবের পুত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি তোমার উত্তর দিচ্ছি। লোকটি বলল, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করব এবং আপনি আমার প্রতি অসন্তুষ্ট হবেন না। তিনি বললেন, তোমার যা মনে চাই জিজ্ঞেস করো। সে বলল, আমি আপনাকে স্বীয় প্রতিপালক এবং আপনার পূর্ববর্তীদের প্রতিপালকের শপথ দিয়ে জিজ্ঞেস করছি, আল্লাহ কি আপনাকে সমগ্র মানবকুলের প্রতি রাসূল রূপে প্রেরণ করেছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহই কি আপনাকে দিনে রাতে ৫ ওয়াক্ত সালাত আদায়ের আদেশ দিয়েছেন? তিনি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। সে বলল, আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছেন আমাদের ধনীদের থেকে এসব সদাকা যাকাত আদায় করে দরিদ্রদের মাঝে বন্টন করে দিতে? তিনি বলেছেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। অতঃপর লোকটি বলল, আমি বিশ্বাস স্থাপন করলাম যে শরীয়ত এনেছেন তার ওপর, আর আমি আমার গোত্রের রেখে আসা লোকজনের প্রতিনিধি। আমার নাম জিমাম ইবনু সালাবা বানি সাদ ইবনু বকর। মুসা ও আলী ইবনু আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এরূপ বর্ণনা করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 63। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে এ পর্যন্তই আমি উপস্থাপন করছি। পরবর্তীতে আমি আর একটা হাদিস নিয়ে আসার চেষ্টা করব। নতুন হিসেবে আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।